হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল আসলাম রান্নাঘরে আজকে আসছি মেয়ের টিফিনের জন্য। সকালবেলা মানেই আমার শুরু হয়ে যায় মেয়ের নাস্তা, সকালে খাবার এবং স্কুলে কী নিয়ে যাবে। প্রতিদিন তো আর একই জিনিস দিলে সে খায় না, টিফিন বক্স বাসায় রিটার্ন নিয়ে আসে। তার জন্য আজকে আমি চিকেন দিয়ে কিছু বানিয়ে দিব। প্রথমে আমি চিকেনটাকে লবণ দিয়ে সিদ্ধ দিছি, সঙ্গে আমি আদা, রসুন, জিরা এবং 3টা কাঁচামরিচ বেটে নিচ্ছি। এটা আমি গরম পানি থেকে তুলে সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে কুক হওয়ার পরে এটা পানি থেকে উঠায় আমি এটা ছিঁড়ে নিব, একদম ঝুরি করে নিব মাংসটা। তারপরে আমি এটা রেডি করে নিব। এটা অবশ্য আমি রেডি করব, দেখতে থাকেন কি হয় এটা। এই তো আমি মাংসটা উঠায় নিছি, এখন ঝুরি করে নিছি। এই তো মশলাটাও বেটে নিছি, সঙ্গে এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাতে সমস্ত মশলা ভুনায় নেব। তার আগে একটু পানি দিব, পানি না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, তখন তিতা তিতা লাগবে। একদম খুব ভালোভাবে যে ভাজতে হবে তাও না, একটু হালকা পেঁয়াজ থাকলেই ভালো লাগে এই খাবারগুলা। সাধারণত কড়া পেঁয়াজ হলে আর কি স্বাদটা কমে যায়, যার জন্য এই তো এই পেঁয়াজটাতে এখন আমি পানি দেব। পানি দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়বো, সঙ্গে আমি গরম মশলাও কয়েকটা দেবো, তা না হলে ঘ্রাণ হবে না। এটা যে আমি বাড়তি কিছু দিব, যে কোনো মশলা অ্যাড করব তেমন কিছু করব না। তো মানে বাচ্চারা যেরকম আর কি খেতে পছন্দ করে, রোজ রোজ যেহেতু খেতে চায় না, একটু ডিফারেন্ট জিনিস দিলে খাইতে আগ্রহ পোষণ করবে, যার জন্য আর কি আমার এই চেষ্টা। আপনারা দেখেন, ভালো লাগলে লাগতেও পারে, ট্রাইও করতে পারেন। এটা হচ্ছে লিকুইড দুধ, এই দুধের মধ্যে আমি একটু লেবু চিপাই দিচ্ছি। ওটা লিকুইড আমি তৈরি করছি, ওটা হচ্ছে গুঁড়া দুধ ছিল। এই তো ঝোড়া মাংসটা আমি এখন মশলাগুলোর সঙ্গে ভালো করে ভুনায় নেব। এখানে সব রকম মশলাই দিছি আমি, আমরা মাংস রান্না করতে যা যা মশলা ব্যবহার করি সবই দিছি এবং ভালো করে একটু কষাই নেব। যদিও বা চিকেনটা সিদ্ধ, তারপরে আমি একটু ভালোভাবে কষাই নিব। এই তো পানি বের হয়ে গেছে, সঙ্গে আমি আবার এই দুধটা ব্যবহার করব, যার জন্য ভালো করে একটু কষিয়ে নিলে চিকেনটা খাইতে আরও ভালো লাগবে, যার জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এটাতে কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা যদি শুকনো মরিচ ব্যবহার করতে চান তাহলে ঝাল হতে পারে, এখন বাচ্চারা তখন এটা খেতে নাও চাইতে পারে। আমি সব সময় চিন্তা করি আমার বাচ্চা কীরকম খাবে এবং তার টেস্ট অনুযায়ী রান্নার চেষ্টা করি। এই তো ভুনা শেষ, এখন আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়ার পরে আমি এটা চুলার আঁচটা বাড়িয়ে দেব। এতক্ষণ আমি চুলার আঁচ কমায় রাখছিলাম, কারণ খুব জোরে দিলে একদম শুকনো শুকনো হয়ে কড়াইয়ের মধ্যে লেগে গেলে তখন ভালো লাগে না, তিতো তিতো লাগবে। এই তো আমি একটু লবণ দিলাম, আমি ভাবছিলাম হয়তো বা লবণ আছে, কিন্তু চেখে দেখি যে না, লবণ কম, যার জন্য একটু লবণ দিলাম। এরপরে আমি এটাতে চিনি অ্যাড করব, কারণ এটা আমি ব্রেডের সঙ্গে যেহেতু ইউজ করব, যার জন্যই চিনি ইউজ করছি। চিনি না দিলে ব্রেডের সঙ্গে খেতে ভালো লাগবে না। এটা মোটামুটি স্যান্ডউইচ টাইপেরই হবে, কিন্তু আমার মেয়ে ম্যায়োনিজের গন্ধ পায়, ম্যায়োনিজে ফ্যাট বেশি, যার জন্য সে ম্যায়োনিজ খেতেও চায় না। তো ভাবলাম যে নিজের মতো করেই কিছুটা বানিয়ে দেই, ঘরোয়া আকারের আর কি স্যান্ডউইচ, ঘরের মধ্যে যেটা হয় আর কি, বাঙালি আইটেম আর কি যাকে বলা হয়। এই তো আমার মাংসটা একদম হয়ে গেছে, একদম ভুনা হবে, তেল তেল বের হবে যখন, তখন আমি এটা ব্রেডে ব্যবহার করব। এই তো আমি ব্রেড নিয়ে নিচ্ছি, ব্রেড আমি চতুর্পাশ খুলে ফেলিনি, কারণ ওটা দেখতে সুন্দর লাগে, যার জন্য আমি রেখে দিচ্ছি। যদি আমি এটা ছিঁড়ে ফেলতাম একদম সাদা হয়ে যেত, যেটা আমার কাছে ভালো লাগে না। শক্তটা আমার কাছে ব্যাপার না, আমার দেখতে ভালো লাগাটাই আর কি, যার জন্য আমি রেখে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এই তো আমি এটাতে চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে চিকেন পুরটা, তারপরে এটার উপর আমি আরেকটা ব্রেড বসিয়ে দিব। এই তো ভালোভাবে কোনায় কোনায় আমি ছড়িয়ে দিব চিকেনটাকে। এই তো এটা যখন আমি দিয়ে ফ্রাই প্যানে আমি গরম করতে দিচ্ছি, অলরেডি গরম তাওয়া হয়ে গেছে, এখানে আমি একটু টোস্ট করে নিব। এই তো দিয়ে দিছি, এটা হালকা ভেজে নিব, খুব বেশি শক্ত হলেও খাইতে ভালো লাগবে না, কিন্তু একটু সেক না দিলেও ভালো লাগবে না, যার জন্য আমি ব্রেডটাকে একটু সেক দিয়ে নিলাম। আপনারাও জানাবেন যে আমার আইটেমটা আজকের কেমন ছিল। এই যে দেখেন, কেটে ভিতরটা কত সুন্দর লাগতেছে দেখতে, এবং একদম স্যান্ডউইচের মতো। মেয়ের টিফিনে দিয়ে দিলাম, সে তো একটা নেবে না, কয়েকটা নেবে, কারণ তার ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে আমার হাতের রান্না, যার জন্য। এই তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।